এক সময়কার জনপ্রিয় লঞ্চ যাত্রা নরসিংদী থেকে সলিমগঞ্জ পর্যন্ত যে জৌলুস ছিল, সেই জৌলুস আজ হারানোর পথে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নরসিংদীর নতুন লঞ্চ ঘাট থেকে যারা যাত্রী রয়েছেন এবং লঞ্চ চালক রয়েছেন তাদের কথা জানার চেষ্টা করব। সময় তো লঞ্চের যে মানুষজন যাত্রী আপনারা অনেক পেতেন, এখন কেমন যাত্রী পাচ্ছেন? এখানে মোটামুটি বেশি একটা না বলতে গেলে। এখানে চতুর্দিক দিয়ে গাড়ি রাস্তা হয়ে গেছে, মনে করেন স্পিড বোট চলে, ট্রলার চলে, ফেরি ঘাট আছে, ২,৫০০ এদিকে গাড়িতে লোক চলাচল এদিক দিয়ে গাড়িতে চালায়। প্রায় লসের মধ্যে আছে। একটি লঞ্চ এই ঘাটটিতে এসে ভিড়েছে এবং আমরা একটু যদি জানতে চাই যারা যাত্রী রয়েছেন, কোথায় থেকে আসছেন? আইসি হলো সলিমগঞ্জ। গাড়ি লঞ্চের নিরাপত্তা ভালো, আইতে সুবিধা, ভাড়া না ১০০ টাকা ডাইরেক্ট, আচ্ছা, ডাইরেক্ট। আর লোকালে হইলো ৯০ টাকা। মানুষ ছিল, এখন যাত্রী কম, কারণ ওই বিভিন্ন দিকে জায়গা নৌকায় যায়, সিপরে যায়, বেশিরভাগই সিপরে মারতেছে নৌকায়। আমাদের হ্যাঁ, আঞ্চলিক ভাষায় সারেং বলে, আর এমনি লোকাল ভাষায় মাস্টার। আমি প্রায় ১৮ বছর যাবত এই লঞ্চে আছি, মেরিন সেকশনে। এই রুটের আগে আমি ভৈরব ছিলাম, ভৈরব থেকে শাসনা, আজমেরিগঞ্জ, জামালগঞ্জ ওইদিকে ছিলাম। আচ্ছা, এখন 5:30টায় একটা যাবে, কিন্তু আমার এটা যাবে না, আমার এটা আগামীকাল যাবে সকাল 6:50। চলতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়, এটাই স্বাভাবিক। আর আমার দীর্ঘ লং টাইমে আমি অনেক সময় বলতে ২-৪ বার ঝড় তুফানের মোকাবেলা করেছি, কিন্তু আপনি যখনই বিপদে পড়বেন তখন আপনার মাথাটা এটাই জ্ঞানটা মানে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। মানে আপনি ধৈর্য হারা হলে হবে না। আপনি যখনই আমরা ওই রকম কোনো সিচুয়েশনে পড়ি, তখন আমরা বিশেষ করে যাত্রীদেরকে আগে সতর্ক করি, নিজেরাও সবসময় সতর্ক থাকি, এবং যদি দেখা যায় যে না আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি, তখন যত দ্রুত সম্ভব আমরা নিকটবর্তী কোনো আশ্রয় কেন্দ্রে, নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেই। তখনই আমরা পর্যবেক্ষণ করি যে আকাশের কি অবস্থা বা আমাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে আমরা আমাদের যাত্রী সহ আমাদের জাহাজটি যেখানে নিরাপদ থাকবে আমরা অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে আমরা ওই স্থানে গিয়ে আশ্রয় নিই। আর যদি ওইখানে যাওয়ার মতো সম্ভব না হয়, তাহলে আমরা নিকটবর্তী যে জায়গাটা আছে ওইখানে আমরা লঞ্চ ঘুরাই, যাত্রীগুলোরে নিরাপদ আশ্রয় নেওয়ার ব্যবস্থা করি, অথবা কিনারে উঠাই ফেলি যাতে যদি ওইরকম সমস্যা হয়। কিন্তু যাত্রী কিনারে উঠানোর মতো ওইরকম পরিস্থিতি আজও পর্যন্ত আমি পড়ি নাই। আর যখনই আপনার যে কোনো রাস্তায় বা যে কোনো যানবাহন পরিচালনা করবেন, তখন ধৈর্য সহকারে সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আপনি চালাইতে হবে, তাহলে আপনার দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম থাকে। যে কোনো চালক যদি ধৈর্য হারা হয় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, এটাই স্বাভাবিক। এটা আপনার মোটরসাইকেল হোক, বাস হোক আর লঞ্চ হোক, যাই হোক, আপনার ধৈর্য হারালে হবে না। নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। ঝড়ের পূর্বাভাস পাওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে সবসময় তাদের একটা নাম্বারে আমরা যোগাযোগ রাখি। তারপর আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয়, বিভিন্ন সিগন্যাল আছে, ওই সিগন্যালগুলো আমাদেরকে দেওয়া হয়, আমরা ওইদিকে রাখি। তারপর সার্বক্ষণিক বিআইডব্লিউটি আছে, ওই বিআইডব্লিউটি অধিদপ্তর যারা আছে ট্রাফিক সিগন্যালে, তারা সবসময় আমাদেরকে ওই নির্দেশনা দিয়ে থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নরসিংদী লঞ্চ ঘাট, এটা একটা নদী বন্দর। আর এই নদী বন্দর থেকে কিন্তু সবসময় দিক নির্দেশনা দেওয়া হয় যে কখন কি অবস্থায় আছে, কত নম্বর সিগন্যাল আছে, ওই সিগন্যালগুলো আমরা ফলো করি যে আজকে কত নম্বর আছে, আগামীকাল কত নম্বর আছে। ওইভাবে আমরা সিগন্যালগুলো ফলো করি যে 1 নম্বর সিগন্যাল থাকলে আমরা চলতে পারি, 2 নম্বর সিগন্যাল থাকলে আমরা দেখে গেছি 65 ফুটের নিচে যে লঞ্চগুলো ওইগুলো চলতে পারে না, আর 3 নম্বর সিগন্যাল থাকলে তো টোটালি একবারে বন্ধ, নৌযান চলবে না। ট্রেন যে আমরা যে লঞ্চটিতে রয়েছি, এক সময় এই লঞ্চটি যাত্রীদের সাথে নিয়ে কিন্তু দাপিয়ে চলতো মেঘনার বুক চিরে, কিন্তু সেই লঞ্চ আজ হুমকির মুখে এবং লসের মুখ দেখছে তারা। দর্শক, নরসিংদীর নতুন লঞ্চঘাট থেকে সাকিব খন্দকার, পর্যন্ত নিউজ।